নমস্কার বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম। আশা করছি তোমরাও ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটা রেসিপি আর আলুর দম। তো দেখো, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, কড়াইতে অল্প তেল দিয়ে ওই আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব। তারপর দেখো, এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে সামান্য একটু লবণ, চিনি আর তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি দিতে ভুলে গেছিলাম বলে পরে একটু তেল দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ময়দাটা মেখে। তারপর একটা মিক্সার জার নিয়েছি, সেতে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, হচ্ছে আদা আর 4-5 কোয়া রসুন আর অল্প একটু জিরে দিয়ে পেস্ট করে নেব। তারপর একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে সামান্য পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, এখানে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি 2 চামচের মতন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। তারপর স্বাদ মতন আমি একটু চিনি দিয়ে দিলাম, অল্প। তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখো, এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, সিদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, এখানে কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিলাম, যেহেতু আলুটা সিদ্ধ হয়েছে তাই অল্প জল দিয়ে দিলাম। দেখো, এখানে ঝোলটা আলুর দমটা ফুটে এসছে। 2-3টে কারি পাতা আমি দিয়ে দিলাম। দেখো, আমার এখানে হয়ে গেছে আলুর দম। তারপর এখানে ময়দাটাকে লেচি কেটে নিয়েছি, নিয়ে একটু ওই বাটি মতন করে তার মধ্যে আলুর পুরগুলো ভরে, আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে বানাচ্ছিলাম বলে তাই তোমাদেরটা পুরো ভালো করে দেখাতে পারছিলাম না। তারপরে বেলে নেব, আর তারপর আবার একটা দেখাচ্ছিলাম তোমাদের কাছে। যে পুরটা ভালো করে থেকে হাত দিয়ে করে নিতে হবে। তারপর এখানে দেখো, আমি বেলে নিয়েছি। এবার একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দেবো বেলে রাখাটা। তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ময়দা আর আটা মিক্স করে করতে পারো, আমি শুধু ময়দা দিয়ে করেছি বলে তাই সাদা সাদা হয়েছে। দেখো, ফুলে যাচ্ছে, এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে বাটার দিয়ে করতে পারো, তেল না দিলে। তো আবার একটা আমি ভেজে নেব পরোটাটা।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। পরোটা আর আলুর দমটা নতুন ধরনের রেসিপি করে তোমাদেরকে দেখালাম। তো আলুর দমটা খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে।